সমাজের একটা অদ্ভুত রকমের স্ট্রেঞ্জ সিচুয়েশান আমাদের তৈরি হয়েছে আর কি এখনকার যুগে। তো আজকে আমি সেই বিষয়টা নিয়ে কথা বলবো। এই ভিডিওটা আমার অন্যান্য ভিডিওর তুলনায় অনেকটাই অন্যরকম। তো আমার কথাবার্তা শুনে বা আমার বিভিন্ন দেখে হয়তো ভাবে আমি অনেকটা মানে অ্যান্টি ফেমিনিস্ট। তো অবভিয়াসলি এটা ঠিক, আমি অ্যান্টি ফেমিনিস্ট, বাট আমি আবার বলছি আই এম নট অ্যান্টি ওম্যান। তো আগে আমি প্রথমে একটা মানে আর কি পুরুষ মানে দের কথা বলবো, তারপরে আমি মেয়ে টক্সিক একটা ম্যানের কথা বলবো বা একটা টক্সিক একটা পুরুষ ফ্যামিলির কথা বলবো, তারপরে আমি একটা টক্সিক ওম্যান ফ্যামিলির কথা বলবো, ঠিক আছে? তো মন দিয়ে আজকে ভিডিওটা, যদি এই ধরনের যারা একদম স্লো ভিডিও দেখতে পছন্দ করে তারা দেখো। তো আজকে আমি যে কথাটা বলছি, একটু মনটা না আমার একটু খারাপ বলতে পারো বা একটু কনফিউশনের মধ্যে রয়েছি, মানে কীরকম একটা অদ্ভুত সিচুয়েশনের মধ্যে বা আমরা রয়েছি। তো আমি প্রথমে একটা কথা বলি, আমার একটা বন্ধু, ঠিক আছে, ছোটোবেলাকার বন্ধু, তো সে এমবিবিএস ডক্টর। তো আমি জায়গাটার নাম কিছু বলছি না। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলেই একটা হচ্ছে মানে মানে মুসলিম এরিয়াতে আর কি সে কাজ করে, প্র্যাকটিস করে গ্রামে। তো সেখানে সে আমাকে ফোন করে বলছে, ভাই কন্ডিশান এতটা অদ্ভুত টাইপের, বলছি না যে সব মুসলিম ফ্যামিলিতে এরকম হয় বা এরা, ব্যাপারটাও শুধু হিন্দু মুসলিমেরও কিন্তু ব্যাপার না, মানে যদি মানে আমি মানে ও যে ওর মুখ থেকে যেটুকু শোনা, মানে ইভেন কিছু কিছু গ্রামগঞ্জে এখনও পর্যন্ত মানে কিছু মানে স্বল্প মানে হিন্দুদের মধ্যে একটু কম, মুসলিমদের মধ্যে একটু বেশি, কম বেশি এখনও আছে। তো আমি যেটা প্রবলেম যেটা বলতে চাইছি, যেটা আমার বললো নর্মাল কেমন আছি কী বৃত্তান্ত নিয়ে জিজ্ঞেস করতে হতে বলছে যে একটা মুসলিম ফ্যামিলি সে ডাক্তারের কাছে এসেছে, মানে আমার বন্ধুর কাছে। তো সেখানে এসে মানে সে তার বউকে আর কি দেখাচ্ছে। তো বউয়ের হিমোগ্লোবিন 4.4, মানে যারা একটু বোঝে তো বুঝতে পারছে 4.4 হিমোগ্লোবিন মানে সে মেয়েটার কন্ডিশান বোঝো আর কি কেমন। মেয়েটার ব্লাড প্রেশার লো, মেয়েটার ডায়াবেটিস মানে আর কি হয়েছে। কিন্তু মেয়েটার শ্বশুরবাড়ি মানে মেয়েটার হাজব্যান্ড বলো, শ্বশুর শাশুড়ি বলো, লিটারেলি মেয়েটাকে মানে আর কি মানে মানে ডাক্তারকে ঠিক এরকম বলছে, আরে ওর কিছুই হয়নি, ও হচ্ছে মানে যেমন টিপিক্যাল ওই ল্যাঙ্গুয়েজে বলে আর কি গ্রামের মানুষেরা, ওর কিছুই হয়নি, একটু ওই ক্যালসিয়ামের ট্যাবলেট দিয়ে দাও, একটু ইয়ে করে দাও, সব ঠিক আছে। মানে ওখানে আর কি আমার বন্ধু বা আশেপাশে যে নার্সগুলো ছিল বা অন্যান্য ছিল তারা সবাই সবার দিকে তাকাচ্ছে। মানে মেয়েটা রীতিমতো থরথর করেও বলছে, কাঁপছে রীতিমতো আর কি, রীতিমতো মেয়েটার কন্ডিশান, মানে মেয়েটা কিছু বলতে পারছে না আর কি পুরোপুরি। আর এদিকে রিপোর্টে দেখা যাচ্ছে যে মেয়েটার ভয়ঙ্কর কন্ডিশান, মানে নর্মাল করছে, এবার সত্যিকারে যদি ও রিপোর্ট করতে দেয় সে তো শ্বশুরবাড়ি করবেও না ওই রিপোর্ট, তাদের যে কী হবে ভগবান জানে। কিন্তু নর্মাল যেগুলো বেসিক মানে যেগুলো করা যায় আর কি, মানে ব্লাড প্রেশার মাপা, সুগার করা মাপা, এগুলো ঠিক হয়, তাতেই দেখা যাচ্ছে অবস্থা খারাপ। তো এরকম একটা অদ্ভুত কন্ডিশান। এবার যেটা মানে ফেমিনিস্টরা যে পয়েন্ট অফ ভিউটা যেটা তুলে ধরে আর কি, মানে আর ইভেন ধরো এই যে সিচুয়েশানটা, ইভেন ধরো কিছু বছর আগেকার ইনসিডেন্টই আমি বলি তোমাকে, বড় বিজনেসম্যান সেখানেই আর কি মানে আর কি তার যে ওয়াইফ তাকে আর কি ওই কি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে, বুঝতে পারছো গল্প? তো এটা তো অনেক জায়গায় হয়েছে বিষয়টা। তো যখন এই ধরনের ইনসিডেন্টগুলো যখন দেখি তখন মানে অদ্ভুত লাগে, মানে মানুষ কতটা পরিমাণে মানে 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 হিংস্রপনার কোন দিকে লেভেলে চলে যেতে পারে আর কি, মানে কোন পর্যায়ে চলে যেতে পারলে যে তারা এইভাবে আর কি ট্রিট করে আর কি রীতিমতো। আমি এখানে কোনো মেয়ে ছেলের কথা বলছি না, এইভাবে ট্রিট করে। আর একটা ইনসিডেন্ট মানে বুঝতে পারছো, মানে ওই মেয়েটার যখন ও কথাগুলো বলছিল আমি অদ্ভুত হয়ে যাচ্ছিলাম। ইভেন হাজব্যান্ডেরও কোনো ফারাক পড়ছে না যে মানে সে তার ওম্যানকে, তার বাবা মা যে ছোটো করছে মানে তার তার ওয়াইফকে, মানে ছেলেটার কোনো ফারাক পড়ছে না। মানে মানে আর মেয়েটা মনে হয় ভার্জিন ছিল যখন মানে তোমার সম্ভব করেছে, সেই সময়ও আর কি ধরো খুব বিচ্ছিরিভাবে হয়তো করেছে। তো মেয়েটা সেই লোড নিতে পারিনি আর কি পুরোপুরি, বুঝতে পারছো তো ব্যাপারটা আর কি পুরোপুরি। মানে আমি ভাবি যে মানে কতটা অ্যানিমেলিস্টিক নেচার, মানে আমি অ্যানিমেলিস্টিক নেচার একটা সার্টেন পয়েন্ট অফ ভিউ টু ইম্পর্টেন্ট, সেটা তো আমার ভিডিও যারা আমার লয়াল মানে আমার রেগুলার অডিয়েন্স তারা বোঝে আমি কী অ্যাঙ্গেলে কথাগুলো বলতে চাইছি। কিন্তু এটা কী ধরনের, এটা তো মানে পশুর থেকেও একটা অধম মানে আর কি টাইপের কাজ। তারপর আর একটা ইনসিডেন্ট যখন দেখি, মানে আর একদিকে ধরো মানে আমাদের এই সেম সমাজে আর কি, এটা মনে হয় ধরো আমাদের পাড়াতে কদিন হলো, 5 দিন আগের ইনসিডেন্ট, ঠিক আছে? মানে শোনো কথাটা, মহিলাটার বৌদির মানে ওই আমাদের পাড়ার বৌদির আর কি তার ধরো 12-14 বছরের একটা মেয়ে আছে, সব আছে, ঠিক আছে? তার স্বামী যখন কাজ করতে যায়, সারাদিন কাজ করে আসে পুরোপুরি, মানে মানে আর কি কাজ করে, আর সে বাড়িতে এসে মানে সেদিন বাড়িতে কেউ ছিল না, ঠিক আছে, শ্বশুর শাশুড়ি কেউ ছিল না। তো সে বাড়িতে এসে দেখে হঠাৎ করে একটু তাড়াতাড়ি বউয়ের জন্য আর কি, যতটুকু শুনলাম আর কি গল্প, বউয়ের জন্য কিছু সারপ্রাইজ আর কি মানে আর কি নিয়ে আসবে, মানে মিষ্টি ফিষ্টি যেটা হয় নর্মাল একটা মিডল ক্লাস বা লোয়ার মিডল ক্লাস মানুষ। তো একটু ওর যে প্রিয় প্রিয় খাবার সেগুলো নিয়ে এসেছে জলদি। তো ভুল করে আর কি এবার চাবিটা যেহেতু নিয়ে যায়,
দুজনেই চাবি খুলতে পারে, বুঝতে পারছো তো গল্পটা, ওর কাছেও একটা চাবি থাকে দরজা খোলা, এর কাছেও চাবি থাকে। তো ও ধীরে ধীরে আর কি বউকে সারপ্রাইজ দেবে যে আজকে ওর প্রিয় প্রিয় খাবার এনেছে আর কি। দরজা খুলে দেখে বউ অন্য একজনের সাথে শুয়ে আছে, বুঝে নাও কোন লেভেলে শুয়ে আছে। আমি বাড়ির থেকে শুনছি আর কি রীতিমতো ওরে চেঁচামেচি, মানে আর কি পুরোপুরি মানে মানে লোকটা আর কি কী করবে না কোনো ওখানে সেন্সলেসের মতন অবস্থা ওই জিনিসটা দেখে। মানে তারপরে সে মানে হ্যাঁ মানে লোকটা দেখতে যথেষ্ট পুরুষশালী, কিন্তু সে পুরো হাউমাউ করে কাঁদছে এই জিনিসটা দেখে। তারপর কি হলো, যেটা হয় পুরোপুরি কোনো ব্যাপার না, মহিলাটা নিজের মেয়ে, ধরো আমি স্বামীর কথা ছেড়েই দিলাম, চলো কোনো ব্যাপার না, সে তার নিজের মেয়েকেও ছেড়ে দিল আর কি, পুরোপুরি নিজের মেয়েকেও ছেড়ে দিল। কেন ছেড়ে দিল, অন্য একটা আর কি মানে যে যার সাথে আর কি ইনভলভ ছিল সে একটু পয়সাওয়ালা, একটু বেশি দেখতে সুন্দর, হয়তো সেই কারণে, আই ডোন্ট নো এর পিছনে আর কি রিজন থাকতে পারে। মানে কীরকম সমাজ, মানে একটা দল যেখানে ফেমিনিস্টরা আর কি পুরোপুরি সম্পূর্ণ পুরুষ সমাজকে আর কি একদম মানে মানে দোষী সাব্যস্ত করতে একদম মানে ব্যস্ত, আর একদিকে ধরো তারা অ্যান্টি ওম্যান যারা, তারা আর কি নারীদেরকে সম্পূর্ণ পরিমাণে মানে দোষারোপ করতে ব্যস্ত। মানে তুমি কোন সাইডে যাবে, মানে যদি মানে এরকম কোন সাইডে যাবে, বুঝতে পারছো আমি যে কথাগুলো বলতে চাইছি। আমি মাঝে মাঝে এইগুলো যখন দেখি আমি অবাক হয়ে যাই যে মানে একটা হয় না মানে কোন সাইডে, মানে সমান পরিমাণে যখন ওম্যানরাও ছেলেদের জীবনকে নরক বানিয়ে ছেড়ে দিচ্ছে, ঠিক সমানভাবে পুরুষরাও কিন্তু একটা মেয়েদের জীবনকে নরক বানিয়ে ছেড়ে দিচ্ছে পুরোপুরি। প্রবলেমটা আমার যেটা মনে হয়, আমি এখানে কোনো মানে নর্মাল ভিডিও বানাচ্ছি, একদম নর্মাল একটা লেম্যান ল্যাঙ্গুয়েজে জাস্ট বাস্তবটা কথা বলতে চাইছি। আমার যেটা মনে হয় বেসিক্যালি আজকের যুগের যে সমাজ ব্যবস্থা, এখানে না মানুষের মধ্যে সংবেদনা প্রচণ্ড পরিমাণে কমে গেছে, প্রচণ্ড পরিমাণে সংবেদনা কমে গেছে। মানে এখন যে সলিউশন এখনকার যুগের ধরো যেসব ধর্মগুরুরা বলো বা আমাদের হয় যেহেতু লটা মেয়েদের ফরে হয়ে গেছে বলে হিন্দু সমাজ প্রচণ্ড পরিমাণে প্রবলেম ফেস করছে, এটা তো ফ্যাক্ট। তা সত্ত্বেও যে হিন্দু সমাজে মেয়েদের ওপর অত্যাচার হয় না আমি সেটাও বলছি না, হয়তো হয়, আমি চোখে হয়তো দেখি না, কিন্তু ইসলাম সমাজে তো হয়, এটা তো ফ্যাক্ট আর কি পুরোপুরি। তো যেটা প্রবলেম যেটা হচ্ছে, ইসলাম সমাজ বলো মুসলিম সমাজ বলো বা মানে আমাদের হিন্দু সমাজ বলো, যে কোনো সমাজই বলো, আমার যেটা মনে হয় মানুষের মধ্যে না একটা সংবেদনা ব্যাপারটা না কমে গেছে। মানে লাইফের যে মেন পারপাস, লাইফের যে আমাদের অনলি অ্যান্ড অনলি একটাই পারপাস, যে কটা দিন এই পৃথিবীতে বেঁচে রয়েছি সেই কটা দিন উই শুড বি হ্যাপি, ইরেসপেক্টিভ অফ জেন্ডার, ইরেসপেক্টিভ অফ সেক্স, ইরেসপেক্টিভ অফ কাস্ট, রিলিজিয়ান। এটা তো আমাদের মানে প্রত্যেকটা রিলিজিয়ানের তো মেন, মানে প্রত্যেকটা মানুষের তো জীবনটা বেসিক নিড যে উই শুড বি হ্যাপি। কিন্তু তুমি যাই মানে সবাই যেন সবার থেকে মানে কী যে পাশবিক অত্যাচার করেছে, দুটো জেন্ডারই একে অপর ওপর পাশবিক অত্যাচার করে যে কী স্বর্গসুখ পাই, আমার তো মনে হয় না। তো আমার এখানে একটা বেসিক যে সলিউশন আমি যেটা মনে করি, দেখো কথার আমি আমার ইউটিউব চ্যানেল যারা ফলো করে, আমি পরিষ্কার কথা বলছি, আমি আমার ইউটিউব চ্যানেল স্পেসিফিক, আমি বারবার একটা কথা বলছি, স্পেসিফিক আমি সেই অডিয়েন্সদেরকেই টার্গেট করি। সেটা অবভিয়াসলি সেই টার্গেটটা একটুখানি বলতে পারো মিডল ক্লাস, আপার মিডল ক্লাস হয়, কিন্তু লোয়ার ক্লাসও যারা আমার সাথে আইডেন্টিফাই করে অবভিয়াসলি তারাও ওয়েলকাম। তো আমার যেটা স্পেসিফিক আমার চ্যানেলের আইডেন্টিটি, যে লাইফে তুমি কি করে হ্যাপি থাকবে নিজের সংসার মেনটেন করে। তুমি বলে বা কেউ ছেলেরা আজকাল, ছেলেদেরও ভুল না মেয়েদেরও ভুল না, যে এই ভাই এত কিছু লাইফে কেন সমস্যা নেবো, মানে আর কি বিয়ে থাই করবো না, বিন্দাস থাকবো, যেটা যেমন অনেক ধর্মগুরুরা একটা টাইপের একটা ফেমাস একটা কোটেশন আছে, কথা বলে কি কথা বলে যে কি ওই বুড়ো মানে সবাই নাকি বিয়ে করে বুড়ো মানে বয়সকালে কে দেখবে তার জন্য, না এটা সম্পূর্ণ ভুল কথা। আর যেসব বাবা মায়েরা এই টাইপের থিঙ্কিং রাখে যে আমার বয়সকালে বাবা মায়েরা মানে ছেলে মেয়ে দেখবে, এই থিঙ্কিং প্রসেসটাই ভুল সম্পূর্ণ পরিমাণে। মানে কেন এই থিঙ্কিং প্রসেস কেন আসবে যে আমি দেখবে আর কি পুরোপুরি সেটা তার রেসপন্সিবিলিটি, হলে ওয়েলকাম, না হলেও ওয়েলকাম। কিন্তু এই যে মানে একটা এক্সপেকটেশান যে ছেলে মেয়ে দেখবে, এটা ভয়ঙ্কর খুব বাজে মেন্টালিটি। তো যেটা প্রবলেম আমি পরিষ্কারভাবে আইডেন্টিফাই করছি, যেটা অনেকে কথা বলে না, বিয়ে থাওয়া কেউ কখনোই মানে মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে আর কি মানে আর কি কেউ ওই কবে আমি বুড়ো হব, কে আমার মানে হাগামতা পরিষ্কার করবে, আমার ছেলে করবে কি করবে না, এর জন্য কেউ বিয়ে করে না। বিয়ের প্রবলেম মানে ছেলে বলো কি মেয়ে বলো, মেয়েদের বেশি দরকার, ছেলেদেরও দরকার না, আমি একদমই বলবো না, ছেলেদেরও দরকার। বিকজ আমরা হিউম্যান শুধুমাত্র খাবার খেয়ে, আমরা মানে মানে হিউম্যান বিং শুধুমাত্র খাবার খেয়ে শুধুমাত্র করে আমরা মজা করে মানে মানে কী বলে বিজনেস করে বা চাকরি করে বড় উঁচু পদে থেকে আমাদের মেন্টাল স্যাটিসফ্যাকশান আসে না। আমাদের হিউম্যানের যে সোশ্যাল অ্যানিম্যাল, যতক্ষণ আমরা সোশ্যালি ইনভলভ না থাকবো, তুমি নোটিস করে দেখবে কোনো পাড়ার ফ্যামিলিতে যদি তারা
আইসোলেটেড হয়, মানে বুঝতে পারছো কি বলছি, মানে ধরো পাড়ার লোক কেউ তাদের সাথে কথা বলে না, তাদেরকে দেখতে পায় না, তুমি দেখবে সেই ফ্যামিলির মেন্টাল কন্ডিশন কখনো ঠিক থাকবে না কারো, দেখে নিও নোটিস করে। বা যে ছেলে মেয়ে কারোর সাথে কথা বলে না, সবসময় ঘরের মধ্যে একা একা থাকে, দেখবে তাদের মেন্টাল কন্ডিশন কখনো ঠিক থাকে না। ঠিক সেরকমভাবে হিউম্যান কখনো ওই ধরনের ভেবে কেউ বিয়ে করে না যে কবে আমার ছেলে আমাকে মানে পেছন পরিষ্কার করবে। মানুষ বিয়ে করে, সব থেকে যেটা প্রবলেম, মানুষ এই একাকিত্ব যে প্রবলেম, দেখো লোন অ্যালোন থাকা, মানে যেটাকে বলে সলিটিউড, সলিটিউড না ইংলিশে কী বলে ভাই ভুলে গেছি, স্পেলিংটা আসছে না। আর যেটা লোনলিনেস, দুটোর মধ্যে আকাশ আর আকাশ পার্থক্য। যেটা অ্যালোন থাকা, নিজের মানে আমি ডিসিশন নিয়েছি যে আমি জীবনে একা থাকবো, তার একটা পারপাস থাকে অ্যালোন থাকা, সেটা স্পিরিচুয়াল হতে পারে, সেটা কোনো পলিটিক্যাল রিজন হতে পারে, হোয়াট এভার ইট ইজ, তার একটা রিজন থাকে। দিস ইজ পজিটিভ, মানে আর কি মানে একাকিত্ব। আর যেটাকে বলি লোনলিনেস, দিস ইজ ডিপ্রেশন, দিস ইজ ডার্কনেস, দিস ইজ নেগেটিভিটি। দিস লোনলিনেস মানে 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 ভয়ঙ্করভাবে, মানে ছেলে বলো কি মেয়ে বলো, সবাইকে অ্যাটাক করে, সবাইকে। এবার যারা এটা বোঝে, যাদের এইটুকু ব্রেনের ভাবা মানে থিঙ্কিং প্রসেস আছে, ছেলে বলো কি মেয়ে বলো, আমি তাদের ওপর ছেড়ে দিলাম। লোনলিনেস ইজ ডেঞ্জার, বুঝতে পারছো? মানে তুমি ভাবো, মানে এখনকার যে যুগ এগোচ্ছে, যেখানে মানে মানুষ এরকম পরিমাণে, এবার অ্যানিমালিস্টিক নেচার থেকে কী করে তুমি তোমার হাজব্যান্ডকে ওয়াইফকে রক্ষা করবে, সেই সলিউশন আমি এই ভিডিওতে দেবো। আর আমি সলিউশন মানে আলবাল সলিউশন দেবো না, যা দেবো মানে ট্রুলি সাইন্টিফিক আর ট্রুলি আর কি মানে হয় না হাজারো বছর ধরে অ্যাপ্লাইড আর কি, মানে আর কি। কিন্তু হ্যাঁ, তোমাকে মেহনত করতে হবে। তুমি যদি সুখও পেতে চাও, মানে হয় তুমি যদি বড় চাকরি পেতে চাও, যে মেহনত যেমন করতে হবে, তো নিজের লাইফেও যে ফ্যামিলি সুখ, সে ছেলে বলো কি মেয়ে বলো, সেই সুখও যদি পেতে চাও, তার জন্য তোমাকে মেহনত করতে হবে। উইদাউট মেহনত তুমি যদি ভাবো মোয়া সব কিছু আমার আসবে, কবে আমার ভাগ্যে, ভাই হবে না ওরকম কিছু। এবার হলে সেটা তোমার ভাগ্যের ব্যাপার। তো যেটা আমি বলতে চাইছি, তো যে প্রবলেমটা, মানে আজকে তুমি মেয়েদের কথা ভাবো, আজকালকার যে ফেমিনিস্ট মেয়েদের মধ্যে যে চিন্তাভাবনা, যে একা থাকবো, এ করবো, তা 30-35 অবধি 40 অবধি ফুর্তিবাজি করবো, তারপর যদি তোমার বন্ধুরা যখন পাপে যাবো, তারপর ধরো তুমি তোমার বডি কাউন্ট, আমার কথার কথা, আমি এখানে কোনো ধরো আমি ফেমিনিস্টদেরকে ছোটো করি, কিন্তু আমি এই ভিডিওতে একদমই তাদেরকে ছোটো করতে চাইছি না, আমি নর্মাল একটা ডিসকাশন করছি। তোমার যদি আমার ক্রিটিসাইজ করতে হয় করতে পারো। ধরো একটা মেয়ে মানে আর কি 40 বছর অবধি ধরো সে বিয়েই করলো না, ধরে নাও, আমি ধরে নিলাম 40 বছর অবধি বিয়ে করলো না। আচ্ছা, যেসব মেয়েরা এ ধরো বিভিন্ন ফিল্ম স্টাররা বলো, বা বিভিন্ন ওই আজকাল সিরিয়ালের, যাই হোক সিরিয়ালের মেয়েদের কথা বললে না কেমন একটা অদ্ভুত বিচ্ছিরি লাগে। তো যাই হোক, বা কোনো বিজনেস ওম্যান বলো, মানে মানে যেগুলো সোশ্যাল, মানে বড় বড় বিজনেসম্যান, তারা যে কথাগুলো বলে, ডোন্ট ম্যারি, বা এগকে ফার্টিলাইজ করে নাও, কোনো চাপ নেই, বিয়ের কোনো দরকার নেই। আচ্ছা, কোনো ডাক্তারের সাথে একবার কথা বলো তো, মানে রিয়েল ডক্টরদের কথা বলছি, ওই সব ডাক্তারদের আমি কথা বলছি না যারা হচ্ছে ছেলেদেরকে সারাক্ষণ বলে হিলিয়ে যাও, সারাক্ষণ 10 ঘন্টা ধরে হিলিয়ে যাও, দিনে 10 বার করে হিলাও। আমি সেসব ফালতু ডাক্তারদের কথা বলছি, রিয়েল ডক্টরদের কথা বলছি। আচ্ছা, কোনো প্রপার ডক্টরকে একবার মেডিকেল ল্যাঙ্গুয়েজে জিজ্ঞেস করতো, বা তার পার্সোনাল এক্সপিরিয়েন্স, শুধু বুকস ডাজ নট ইম্পর্টেন্ট প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, যে যারা যেসব মেয়েরা এগ ফার্টিলাইজ করে, এই এগ ফ্রিজ করে, তার কনসিকুয়েন্সেস কেমন পরিমাণে ভোগ করতে হয়, তার জন্য যে মানি বেয়ার করতে হয়, সেটা একটা মিডল ক্লাস অ্যাফোর্ড করতে পারবে কি? ভালো করে জিজ্ঞেস করবে। একটা এগ মেয়ে আজকালকার যে মানে 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 মেয়েদের ফেমিনিস্টদের কথা, এগকে আর কি ফ্রিজ করে নাও, তারপর যখন ইচ্ছা হবে তখন 40 বছরে বিয়ে করো। তার যে কনসিকুয়েন্সেস, টাকা পয়সা দিয়ে হোক, শারীরিকগত হোক, হরমোনাল হোক, সেটা কতটা, তার এফেক্ট কতটা, সেটা নিয়ে কখনো ডিসকাশন হয়? কিন্তু এটা নিয়ে আমাদের মিডল ক্লাসকে হিলিয়ে দিচ্ছে। তুমি ভাবো, এই যে কথাগুলো যারা বলে বিয়ে করো না, তারা একটা দেখবে একটা সার্টেন সেকশন অফ সোসাইটির ওম্যানরাই বলে, সে বলে তাদের জীবন, আমার সেটাকে আমি কোনো করছি, আমি বলছি না যেটা করা উচিত না, তাদের লাইফ ভাই তারা করুক। আমি নর্মাল মিডল ক্লাসদের কথা বলছি, আমার সাথে যারা কানেক্টেড, নর্মাল মিডল ক্লাস মেয়ে এটা করতে পারবে? তার পক্ষে সেটা সম্ভব করা পসিবল? এবার ভাবো, তার বাবা মা যখন মরে যাবে, তার বান্ধবীগুলো যখন, সব বান্ধবী তো তোমার মতন যে লাইলা রাপ্পা করে বেড়াবে না, তার বান্ধবীগুলো যখন মানে আর কি সবার আর কি বিয়ে থাওয়া হয়ে যাবে, তখন তোমার কি হবে ভেবে দেখো। তখন কি হবে? তখন কি কুত্তা বিড়াল নিয়ে পুরো জীবনটা কাটবে? যদি কাটে ভালো কথা, কুত্তা বিড়াল নিয়ে যদি কোনো পারপাস না থাকে, ধরো তোমার কোনো বিগ বিজনেসও নেই, ম্যাক্সিমাম মেয়েদের তো হয় না, ম্যাক্সিমাম ছেলেদেরও যেমন হয় না, ম্যাক্সিমাম মেয়েদেরও হয় না, না তোমার কাছে বিগ বিজনেস আছে যেটা নিয়ে তুমি সারাক্ষণ 24 ঘন্টা বিজি থাকবে, না তোমার কাছে বড় চাকরি আছে সেটা নিয়ে বিজি থাকবে। চাকরি করলে তো আরও প্রবলেম, 60 বছরে তুমি রিটায়ার, তারপরে 60 বছরে তো মরছো না, মরতে মরতে তো 90 বছর লেগে যাবে তোমার, আজকালকার যা পরিস্থিতি। তখন কি হবে? কি করে? প্রবলেম অ্যারাইজ দেয়া না। আমি ইভেন ছেলেদের ক্ষেত্রেও আমি সেই একই জিনিস বলছি। ইয়াং জেনারেশনের মধ্যে এই ফালতু মার্কা লয়ের জন্যে, বা আমাদের যে হিন্দু সমাজে যে ফ্যামিলি সিস্টেম ব্রেক হয়ে যাচ্ছে পুরোপুরি, একদম পুরোপুরি ভয়ঙ্করভাবে, বাঙালিদের মধ্যে আর কি পুরোপুরি ফ্যামিলি সিস্টেমই ব্রেক হয়ে যাচ্ছে। তো মানে আমি ছেলেদের কথা বলছি, বিং এ ম্যান, আমার ভাই চাপ নেই, বাট তবু আমি বলছি আর কি,
যে মানে মেয়ে খোঁজার চাপ নেই, এটা বলতে চাইছি। মানে তবু আমি তোমাকে বলছি বিষয়টা, মানে ধরো কথার কথা, মানে আমি ধরো ডিসিশন নিলাম যে আমি বিয়েই করবো না, যে 40 বছর অবধি পথে বিয়েই করবো না জীবনে। তুমি ভাবো, আমার মা বাবা তো সারাক্ষণ বেঁচে থাকবে না, সারা জীবন বেঁচে থাকবে না। আমার যে লাইলাড়াপ্পা বন্ধুগুলো, এগুলো তো সারাক্ষণ আমার সাথে আমার পিছনে চক্কর খাবে না। আমি যদি জীবনে বড় চাকরি না করতে পারি, আমার যদি বিজনেস বড় না হয়, হোয়াট উইল বি দ্য পারপাস অফ মাই লাইফ? একটা মানে মানুষের একটা অদ্ভুত রকমের সমস্যা আছে, ছেলে বলো কি মেয়ে বলো, তুমিও নিজে নোটিস করবে। মানে ধরো তুমি সরকারি চাকরির প্রিপারেশন করতে হঠাৎ করে তুমি ছেড়ে দিলে যে আমি আর পাচ্ছি না, সরকারি চাকরির প্রিপারেশনই করবো না। এই সরকারি চাকরির ডুবে কেন মানুষ থাকে কেউ জানো? বিকজ ওই যে চাকরির যে প্রিপারেশন, একটা ভ্যাকান্সি আসবে, আমি অ্যাপ্লাই করবো, পড়াশোনা করবো, ইট গিভস ইউ দ্য পারপাস অফ লাইফ। একটা পারপাসটা কিছুই না, বাট একটা পারপাস দেয়। হিউম্যান মানে হয় না, হোমোসেপিয়েন্সের একটা প্রবলেম আছে। হোমোসেপিয়েন্স পারপাস ছাড়া কোনো দিন লাইফে বাঁচতে পারে না। এটা আমার কথা যারা যারা একটু মেন্টালি ম্যাচিওর তারা বুঝতে পারছে। পারপাস ছাড়া তুমি জীবনে কখনোভাবে বাঁচতে পারবে না, কিছু না কিছুটা তোমার পারপাস চাই। তো ধরো তুমি চাকরিও কিছু ছিঁড়তে পারলে না, বিজনেসও কিছু ছিঁড়তে পারলে না, পলিটিক্সকেও কিছু ছিঁড়তে পারলে না, কোনো কিছুতে কিছু। ধরো একটা নর্মাল মানে একটা নর্মাল বাকি 90% মিডল ক্লাস বাঙালি ফ্যামিলি ছেলে যেমন হয় ঠিক তেমন হলো তুমি, তোমার বাবার মতো বা নর্মাল আশেপাশে দেখো। তোমার যদি মানে নর্মাল যে পুরুষ মানুষ বলো বা মেয়ের মানে বা বাড়ির মহিলারা বলো, তারা তাদের সন্তানকে লক্ষ্য করে জীবনের বাকি পারপাসটা ফুলফিলমেন্ট করে। আমি প্রশ্ন ছেলে মেয়ে দেখেছি, তোমার যদি কোনো পারপাস থাকে, মানে তুমি কী করবে? আবার সেই একই কথা বলতে হয়। তখন আমাদের সমাজে মানে ফিউচারের যে বিজনেস, একটা হচ্ছে স্পিরিচুয়াল বিজনেস, আর একটা হচ্ছে মানে কি বলে, মানে এই কুত্তা বিড়ালের বিজনেস। মানে আমি তো বলছি লাগিয়ে দাও পয়সা, হেভি ইনকাম করবে পুরোপুরি মানে এই দুটো বিজনেসে। তো এবার আমি যে সলিউশনের কথায় আসি, যে সমাজ যেদিকে যাচ্ছে তারা আমার অডিয়েন্সও না, তারা কি করবে না করবে তাকে সেটা আমি কি বলবো, এটা তাদের ব্যাপার। কিন্তু আমি যেটা মনে করি, প্রত্যেকটা সোল ইজ ইম্পর্ট্যান্ট। মানে এটা আমার ভিডিওতে আমি বারবারই একটা বলি, এভরি সোল ইজ রেসপেক্টফুল, এভরি সোল। সেটা যদি ছেলে হোক মেয়ে হোক, ইভেন কেউ যদি ট্রান্সজেন্ডারও হয়, এভরি সোল ইজ রেসপেক্টফুল। কিন্তু যখনই আমরা ফিজিক্যাল বডি নিই, আমাদের রেসপন্সিবিলিটিস, আমাদের চিন্তাভাবনা, আমাদের কাজকর্ম ডিফারেন্ট হয়ে যায়। এটা তো আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি। তো আমি যে সলিউশনটা মানে যারা এত অবধি ভিডিওটা দেখেছে তারাই এই সলিউশনটা পাবে, যেটা আমার মনে হয়েছে প্র্যাকটিক্যাল, ভেরি প্র্যাকটিক্যাল। একটা মানে প্রবলেম কী হয়, ধরো কথার কথা, এই যে আমি যে উদাহরণটা দিলাম, যে ওই স্বামীটা বা তার শ্বশুরবাড়ি মেয়েটাকে এত অত্যাচার করছে, তার শারীরিক কন্ডিশন এই খারাপ, কিন্তু তাদের মনের মধ্যে কোনো প্রবলেম হচ্ছে না। বুঝতে পারছো আমি কী বলছি? এটা খারাপ লাগা যেটাকে বলে। বা যে ওই আমার যে বাড়ির পাশে যে ওই মহিলাটা যে আর কি ওই টাইপের কাজটা করলো, যে তার স্বামী, তার একটা মেয়ে আছে, সন্তান আছে, সব আছে, তা সত্ত্বেও অন্য পুরুষের সাথে ওইভাবে শুয়ে থাকলো আর কি পুরোপুরি। বুঝতে পারছো ব্যাপারটা আর কি? এটাগুলো কেন হচ্ছে? বিকজ আমাদের মধ্যে সংবেদনা কমে যাচ্ছে। বুঝতে পারছো? এবার তাহলে বলবে তার সংবেদনা বাড়াবো কী করে? এইটা না আমি একটা অদ্ভুত জিনিস নোটিস করেছি, তোমরা মানো কি না মানো, ভাই বললাম তো, পেহলে ইস্তেমাল করো ফির বিশ্বাস করো। তুমি এটা তো মানে ওপরে ওপরে করা উচিত না, এটা করবে না, ওটা করবে না, এইগুলো আমার মনে হয় ঠিক আছে একটা সার্টেন পয়েন্ট অফ ওপর অবধি ঠিক আছে, হিউম্যান মাইন্ডকে এনিম্যালিস্টিক নেচার থেকে রক্ষা করবে, কিন্তু তারপরে আর কিছু করতে পারবে না। বুঝতে পারছো তো? মানে যেখানে সমাজ এত নোংরা টাইপের হয়ে গেছে, একটা পয়েন্ট অফ ভিউ ঠিক করতে হবে। আমার যেটা মনে হয়, আমি যেটা নোটিস করে দেখেছি, আমি না একটু বলতে পারো একটু আমি কাউকে ছোটো করি না, বাট একটু রেগে গেলে না আমার একটা ব্যাড হ্যাবিটস আছে। নর্মালি আমি রাগি না সাধারণত, বাট একটু যদি আমি রেগে যাই, আমার না মুখ দিয়ে প্রচণ্ড বাজে কথা বেরিয়ে যায়। বুঝতে পেরেছো আর কি? মানে গালাগালি আমি কখনো ব্যবহার করি না, এবার বুঝে নাও। মানে সেটা আমার বন্ধু হোক, বান্ধবী হোক, বা মুখ দিয়ে না, সেটা আমার বাবা মার ক্ষেত্রে অনেক সময় হয়ে যায়। মানে কথাগুলো এতটাই চ্যাটাং চ্যাটাং হয়ে যায় যেটা সূচের মতন ফোটে। এটা আমার একটা খুব বাজে জিনিস আছে, কখনো এরকম টাইপের আমার নেচার। তো আগে এই নেচারটা ছিল। তো যখন আমি বিপাসনা মানে আমি শুরু করলাম, ইভেন আমি প্রত্যেক দিনও সেটাকে রেগুলার প্র্যাকটিস করি। তো একদিন আমার একটা বান্ধবীর সাথে এরকম নর্মাল কথা হচ্ছে, নর্মাল যেটা কথা কাটাকাটি হয়। এবার আমি ফট করে না রেগে তাকে প্রচণ্ড পরিমাণে মানে ওই যেটাকে বলে চ্যাটাং চ্যাটাং টাইপের বলে দিয়েছি আর কি, যেটা আমি মানে এটা মানে করে ফেলেছি। কিন্তু আমি একটা অদ্ভুত জিনিস নোটিস করলাম, আগে যখন আমি এই জিনিসগুলো করতাম বিপাশানার আগে, তখন না আমার ওই যেটা বলে সংবেদনা, যেটাকে আমি বলছি, ওই সংবেদনা জিনিসটা কাজ করতো না। মানে তখন ওই ব্যাপারটা, আমি পুরুষ মানুষ ভাই, ও আর কি আসবে সরি বলতে, ও কথা বলতে, তখন আমি সে সরি বলবো কি বলবো না আমি দেখে নেবো, আমি কেন ওর পিছন চাটতে যাবো? কিন্তু সেই দিন আমি একটা অদ্ভুত টাইপের নিজের ভেতর থেকে নোটিস করলাম, আমার সারা শরীরে রীতিমতো একটা অদ্ভুত রকমের নেগেটিভ ভাইব্রেশন শুরু হয়েছে। মানে যতক্ষণ মানে আমি তো বুঝতে পারছি দোষ আমার, দোষ তার না, আমি মানে আর কি একটু বেশি ওটাকে এক্সাজারেট করে ভুল মানে আর কি তার উপর চিচিয়েছি। এবার যতক্ষণ আমি ওকে সরি না বলতে পারছি, বা যতক্ষণ আমি তাকে
সরি না বললেও বা যতক্ষণ আমি ওই জিনিসটাকে নর্মাল না করছি সিচুয়েশানটি যে আমার ওটা উচিত হয়নি ওর উপর এরকমভাবে চিল্লিয়ে কথা বলাটা, আমার সারা শরীর যেন কেমন একটা অদ্ভুত টাইপের লাগছিল, মানে বুঝতে পারছো? তার মানে ভাবো আমার সংবেদনা মানে বিপাসনা করার আগে আমার যে সংবেদনা ছিল শরীরের আমার মনের, এখন তো আমার সংবেদনা কত পরিমাণে বেড়ে গেছে, বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? মানে আমার ছোট ছোট কাজ করতে আমার ধরো মানে কাউকে হার্ট করতে আগে আমি হার্ট কখনোই করি না, আর লোক ঠকানো নেচারটাই আমার মধ্যে নেই, সেটা আগেও নেই এখনও নেই, কিন্তু এখন আমি নোটিস করে দেখছি সেই সংবেদনাটা না আরও পরিমাণে বেড়ে গেছে, বুঝতে পারছো? তো আলটিমেটলি আমি যেটা বলতে চাই যে লাইফে তুমি বিয়ে করবে কি না করবে না তে কনসিকুয়েন্সেস তুমি আমার থেকে ভালো বুঝো, তুমি করবে, কিন্তু যারা আমার অডিয়েন্স, যারা মানে বিয়ে মানে আমার চ্যানেলটাই যেহেতু আমার ফিউচারে আস্তে আস্তে ওই দিকে আমি নিয়ে যাব, যেখানে আমার চ্যানেলটা হবে মানে বলতে পারো আই অ্যাম দ্য বেস্ট ম্যারেজ কনসালটেন্ট ইন বেঙ্গল, তারপর তো হিন্দিতে ল অফ অ্যাট্রাকশনের চ্যানেল করলে আলাদা। তো সেইখানে আমার যেটা মেন প্রায়োরিটি, যারা বিয়ে করতে চায়, যারা ছেলে বলো কি মেয়ে বলো, যারা বিয়ে করে জীবনে সুখ পেতে যায়, যারা ফ্যামিলি ভালোবাসে, যারা বাচ্চা ভালোবাসে, তো আমি বলবো লাইফটাকে যদি হ্যাপিনেসের দিকে এগিয়ে নিয়ে যেতে যায়, আমি মানে এবার হতে পারে বিপাসনা বাদ দিয়ে আরও হয়তো অনেক টেকনিক হতে পারে, সেটা আমার জানা নেই, কিন্তু আমি যেটা বলবো বিপাসনা তোমার স্বামী বলো কি তুমি বলো, এটা নিজের লাইফে যদি অ্যাপ্লাই করতে পারো ধীরে ধীরে, তোমাদের দুজনের কিছু করতে হবে না, জোর করে কিছু না যে এটা করবি না, স্বামীকে এইভাবে করবি না, বউকে এইভাবে করবি না, না, অটোমেটিক্যালি তোমার নোটিস করে দেখবে তোমার জীবনের সংবেদনাই আস্তে আস্তে এত পরিমাণে বেড়ে যাবে না, ওয়াইফ তোমাকে কখনো এমন কোনো কাজ করবে বা তার মাইন্ডের মধ্যে ওই জিনিসটা আসবে যে স্বামীর ক্ষতি হবে বা স্বামীর কোনোভাবে মানে আর কি মন খারাপ হবে না, হাজব্যান্ড কখনো এমন কাজ করবে যে তার সংবেদনা এত পরিমাণে বেড়ে যাবে সে তার ওয়াইফকে কোনো মানে ধরো কটু শব্দ বলতে গেলে বা এমন কোনো কাজ করবে না তার ওয়াইফের যেন কোনো দিক থেকে খারাপ লাগে। তো বুঝতে পারছো মানে পুরো হোল ফ্যামিলি একটা পজিটিভ মানে নেসের মধ্যে আর কি চলে আসবে। তো এই জন্য আমি তো তো আমি এই বিষয়টা আমি অ্যানালিসিস মানে মানে এক্সপিরিয়েন্স করেছি, তারপর তো আমি এটা চ্যাট জিপিটিতে জিজ্ঞেস করলাম, গুগলে জিজ্ঞেস করলাম, অবভিয়াসলি এই জিনিসটা রাইট। তো আমি ওখানে মানে বিপাশনাতে ওখানে আমি ওখানকার যে টিচার্সরা থাকে আমি তাদেরকে সাথেও এই জিনিসটা কিছুটা কম মানে জিজ্ঞেস করেছি, তো তারাও বলছে এটা মানে এটা ট্রু, মানে বলছে আমি আমার এক্সপিরিয়েন্সে মানে যা দেখেছি মানে যেসব ফ্যামিলিতে আর কি রীতিমতো মানে এই ধরনের মেডিটেশন করা হয়, মানে আমি বিপাশনাকে প্রমোট করতে চাইছি না, সেটা তোমার ব্যাপার তুমি করবি, আমি বলতে চাইছি মানে এমন যেসব কাজগুলো রয়েছে যে কাজগুলো করলে তোমার সংবেদনা বাড়ে, এই কাজগুলো যেসব ফ্যামিলিতে করা হয় সেই ফ্যামিলিতে এই ধরনের যে নেগেটিভনেস বলতে পারো, এই যে এনিম্যালিস্টিক নেচার মানে মানে একটা সোলকে ডিসরেসপেক্টফুল হতে টর্চার করা, সে ছেলে বলো কি মেয়ে বলো, এই জিনিসটা প্রায় নেগলিজেবল হয়ে যায় বা হলেও সেটা খুব কম। তো আমার মনে হয় আজকের যুগের সমাজে দাঁড়িয়ে মানে সমাজ যত এগোচ্ছে, যত নেগেটিভের দিকে এগোচ্ছে, সমাজ তো সমাজের মতন হবে, তুমি যদি সমাজের কথা চিন্তা করো এটা এরাম কেন হচ্ছে, ওটা ওরাম কেন হচ্ছে, আন্দোলন করবো, চল মেয়েদের বিরুদ্ধে আন্দোলন করবো, চল ছেলেদের বিরুদ্ধে, ভাই তুমি আমার অডিয়েন্স না, আমি আগের থেকে বলে দিলাম ইউ আর নট মাই অডিয়েন্স। যদি তুমি তোমার লাইফ ট্র্যাডিশনাল ওয়েতে বেস্ট করতে চাও, তো এই জিনিসগুলো যদি নিজের লাইফে ইমপ্লিমেন্ট করতে পারো, আর তার সাথে মানে আমি তো বলবো একদম যদি হাজব্যান্ড হয় পরিষ্কার সাফ সাফ মেয়েরা আর কি হাজব্যান্ডকে বলবে যদি বিপাশনা করো এটাকে মেনটেন করো 6 মাস তারপর আমি তোমাকে বিয়ে করবো, আর মেয়ে ছেলে হলেও তাই, যদি বিপাশনা করো অ্যাটলিস্ট 3 মাস 6 মাস করো, তোমার কিছু বলতে হবে না যে এত কিছু লেকচার মারতে হবে না, সংবেদনা অটোমেটিক সব কিছু হয়ে যাবে, করো তারপর বিয়ে করো, যারা রাজি হবে করবে, নাহলে করবে না, সিম্পল কথা। তো আমার মনে হলো এই ভিডিওটা মানে করাটা মানে আমার খুব ইম্পর্টেন্ট, যেখানে সমাজ একটা অদ্ভুত সিচুয়েশন হয় না, নর্থ পোল আর সাউথ পোলে চলে আছে, নর্থ পোল সাউথ পোলকে সহ্য করতে পারছে না, সাউথ পোল নর্থ পোলকে সহ্য করতে পারছে না, ঠিক আছে তাদেরও একটা অডিয়েন্স আছে, তাদের জন্য আলাদা আলাদা ইউটিউবার আছে, কিন্তু আমি নর্থ পোল সাউথ পোলের মধ্যে না, আমি এই মিডিল পোল, যেখানে ওই দুটোকেই একসাথে কানেক্ট করার আমার একটা প্রচেষ্টা। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্টস।